Our hearts beat to the city streets. We began to feel. তো এখন বাজে 2:35। লাঞ্চ টাইম অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু অফিসে কিছু কাজ ছিল সেগুলো করে কমপ্লিট করে এখন লাঞ্চ করতে বসলাম। আজকে আর বাড়িতে যাইনি, আজকে খাবার এখানেই নিয়ে এসেছি। আর অফিসে তো সেরকমভাবে পরিপাটি করে খাওয়া হয় না, যেরকমভাবে দেওয়া থাকে সেভাবেই খাচ্ছি। আজকে লাঞ্চে আছে আমার চিংড়ি মাছ ভাজা, ভাত, এদিকে পটল চিংড়ি, আর এদিকে হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। ভালোই আছে, চিংড়ি মাছেরই সব কিছু চিংড়ি স্পেশাল, ভালোই জন্য। কথা না বাড়িয়ে খেয়ে নিই, তারপরে কাজ করে। তো এখানে এখন ফার্স্ট আইটেম পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, খেয়ে দেখি কেমন হয়েছে। আর এই হচ্ছে পটল চিংড়ি। পটল চিংড়ির কালারটা কিন্তু বেশ হয়েছে, খেয়ে দেখি। নিজের প্রশংসা নিজে করছি না, জাস্ট ফাটাফাটি হয়েছে পটল চিংড়িটা, অসাধারণ, একদম অ্যাজ লাইক অ্যাজ বিয়ে বাড়ি। কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যেরকম পটল চিংড়ি হয় ঠিক সেরকম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে 4:30, একটা অদ্ভুত টাইমে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি স্টার্ট তো হয়েই গেছে, হয়তো ও কিছু তুলেছে হয়তো, মানে তোমাদের সঙ্গে কথা বলছি। মানে বেশ কদিন ধরে না ভিডিওগুলো খুব এদিক ওদিক হচ্ছে, মানে ঠিক করে ব্লগিংটা আমি করতে পারছি না। কারণ তো তোমাদের সঙ্গে মানে যে ভিডিওটা গেল তাতেই শেয়ার করলাম যে আমার সেই 3টে যে ভাইটাল কার্ড সেটা খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি খুঁজে পাওয়া গেছে। আমি তো ভেবেছিলাম যে প্রথমে ভোটে দিতে পারবো না, যাই হোক সেই ভোট দিতে পারবো না সেটা ভেবেই হয়তো আবার সেই নতুন করে আধার কার্ড বার করতে হলো। তো যাই হোক তারপরে পাওয়াও গেছে আমারটা। আর এই ইয়েতে আমাদের যে আরও দুটো খুশি খবর সেটার বলাই হয়নি, সেটা হচ্ছে ছেলের আধার কার্ড হয়ে গেছে। আর সেটা তোমাদের সঙ্গে দেখাবো। এখন তো ছেলে ঘুমোচ্ছে, ওখানে আবার কাগজপত্র বার করতে গেলে উঠে পড়বে, অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি। আর আরও একটা খুশি খবর, সেটা হচ্ছে ঘুঘু পাখি দুটো দেখিয়েছিলাম, দুটো না ঘুঘু পাখিটা দেখিয়েছিলাম যে কিনা 2টো ডিম দিয়েছিল। আমি তো ভেবেছিলাম হবেই না, মনে হয় ডিম ফুটার বাচ্চা হবেই না হয়তো, কারণ আমার বললাম না আমার যে কাজের মেয়েটি, মানে যে মেয়েটি কাজ করে ও আর কি ভুল করে ওই ডিম, ওর মা ছিল না, মানে ঘুঘু পাখিটা ছিল না, তো ওর মা হয়তো খাবার টাবারের জন্য গিয়েছিল বাইরে। আর সেই সময় ও বুঝতে পারেনি মেয়েটি, ও ওই ক্লিপে ঝুঁইটা রেখে দিয়েছিল। হ্যাঁ, তো আমি তো ভেবেছিলাম না হবেই না, কিন্তু ও কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছিল। আমরা যেই দিন মানে সন্ধ্যাবেলা আমরা আলোচনা করছিলাম আমরা বাড়িতে, দেখো কিরকম একটা মায়ের যে কিন্তু নিরন্তর চেষ্টা করেই যাচ্ছে যে বাচ্চা হবে। কিন্তু তারপর হয়তো আমরা নিজের আলোচনা করছি যে হ্যাঁ হবে না, কে বোঝাবে ওকে, এইসব মুখ তুমুখ। আর বড় বলছে নাড়া পড়ে গেছে না, হয়তো ওই জন্য হবে না। কিন্তু তার পরের দিন সকালে ও যখন আমাকে বলছে জানো ডিম ফুটে বাচ্চাটা হয়েছে, কি সত্যি? তখন আমি হালকা করে উপরে উঠেছি, দেখি হ্যাঁ দুটো। আমি তো তারপরে আমার দেখা হয়নি, ও তো কন্টিনিউ মানে ঘুঘু পাখি না কন্টিনিউ বসেছিল, ও যায়ও না খেতে, খুব কম। আমি হয়তো 1-2বারই হয়তো ওকে মানে ডিম ছাড়া মানে ওকে দেখিনি, মানে কন্টিনিউ তা দিয়ে গেছে। দুটো বাচ্চা হয়েছে, দেখাচ্ছি একটু পরে। আর একটু ল্যাথার্জিও লাগছে আমার, মানে কাজ ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক গুছাতে ইচ্ছা করছে না, মানে একটু প্রেশার পড়ে যাচ্ছে, তাই মাঝে মাঝে একটু ডাউন যাচ্ছে। তো এই হলো কি ব্যাপার। তা টুকটাক কয়েকটা কাজ আছে, তা সেগুলো সেরে ভিডিওটা আপলোডে বসিয়েছি। আর এদিকে জামা কাপড়ের ঢের তো আর যায় না, সেটা আর কি দুঃখের কথা তোমাদের বলবো। এই হলো কি ব্যাপার। আর স্কুটিটার আপডেট হচ্ছে, স্কুটিটা অনেকটাই পারছি, মানে এখনও ওই বাদিক ডান দিক বিশেষ করে ঘোরাতে গেলে হাতটা কাঁপছে, বাদিকেও কাঁপছে। মানে আমার একটু আর রাস্তা পার করার তো কোনো মানে চান্সই আমি এখনও নেইনি, রাস্তা পার করার অপশান এলেই আমি গাড়িটাকে ঠেলছি আর কি। মানে আমার এমনিতেও যখন আমি সাইকেল চালাতাম না তখনও আমার একটু এই ভয়টা ছিল। তো যাই হোক, আমার চালাতে চালাতে অভ্যেসটা হয়ে যাবে এই আর কি।
আর আজকে তো অফিসটা অর্গানাইজ করার জন্য বেশ কয়েকটা জিনিস আরও লাগবে, সেটা একটু একটু করে কিনবো, সব তো একবারে সম্ভব না। তা আজকে হয়তো বেরোলেও বেরোতে পারি যদি ঝড় বৃষ্টি না আসে। বলছে তো ঝড় বৃষ্টি আসবে, কালকে তো মুষলধারে হলো, আজকে এখনো অবধি তো বৃষ্টির কোনো নামগন্ধ নেই। দেখা যাক, যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো বেরোলেও বেরোতে পারি, আর নাহলে ঘরেই থাকবো। তো চলো পাখিটার আগে দেখাই। চলো চলো চলো, এখানে ছেলে ঘুমোচ্ছে তো। মা কি আছে দেখি, আমি জানি না চলে গেছে কিনা। চলে যাওয়া তো কথা নয়। এই দেখো, যাও, মানে আমাদের বেশ নাতিপুতি হয়েছে। এই যে দুটিতে বসে আছে, মা মনে হয় গেছে বাইরে কোথাও খাবার দাবারের সন্ধানে। এখন বাচ্চা হয়েছে বলে কথা, এখন তো ওকে বেশি করে খেতে হবে, কারণ ও তো বেশ কদিন ধরে খাচ্ছিল না। আর এখানে গাছগুলো না সুন্দর করে আবার ডেকোরেট করতে হয়, মানে রোজই কি বলো, আমাদের এখানে এই টবগুলো তো ঝোলানো আর বেশ ভারী, আর চারতলায় তো খুব হাওয়া দেয়, যার জন্য মানে আমাকে যখন ঝড় বৃষ্টি আসে আমাকে এগুলো নামিয়ে রাখতে হয়। এই একটা কাজ হয়েছে। এখন কিছুটা গুছিয়ে রেখে তারপরে রেস্ট করব। আর অনেক কিছু অগোছালো হয়ে রয়েছে, সেগুলো সব এখন করব না, কারণ আজকে আবার একটা বড় কাজ করব বলে ঠিক করে রেখেছি, মানে অনেকদিন ধরেই ভাবছি। তো তার জন্য এনার্জিটা একটু গেইন করে রাখতে হবে, তাই জন্য একটু রেস্ট নেব। দেখা যাক কতক্ষণ রেস্ট নিতে পারি, কারণ ছেলের তো ঘুম ভীষণ পাতলা, ওকে ঘুম পাড়িয়ে উঠতে উঠতে আবার এইসব কাজ করছি, কখন না উঠে পড়ে সেই চিন্তা হচ্ছে আমার। যা ইচ্ছা তাই করছিস। দেবার ম্যামকে ফোন করবো। কি তোমাদেরকে দেখাই, এখানে যে ট্র্যাক লাইটটা আমরা লাগিয়েছি সেটাতে 3 ধরনের লাইট হয়। একটা এই যে সাদা, যেটা আমি এখন লাগিয়েছি মানে সেট করলাম, আর একটা হচ্ছে ওয়ার্ম যে লাইটটা হয়, ওয়ার্ম ইয়েলো যে কালারটা, ওয়ার্ম লাইটটা, আর একটা হয় ইয়েলো। বাবা এইটার উপরে কি নোংরা পড়েছে, কেন যে আমি লাইটটা জ্বালাতে গেলাম, আবার আমাকে এটা পরিষ্কার করতে হবে। এই যেটার মাথায়, বাপরে বাপ, উফ নোংরা, মানে সেদিনকে আমি অবশ্য লাইটটা পরিষ্কার করিনি, রান্নাঘরটা পরিষ্কার করেছি সব। দাঁড়াও না, কথা বলতে দাও। তা এখন এই বাসনগুলো তোলা হয়নি, তুলবো। বলছিলাম না তোমাদেরকে যে একটু ডাউন যাচ্ছে, অত ভালো লাগছে না সবকিছু। আর এই যে এখানটা একটা ব্রণ টাইপ হয়েছে, ছোট্ট একটু, কিন্তু খুব মারাত্মক ব্যথা। তা এগুলো একটু গুছাই, তবে চাটা করা যাবে। বাবা এখনো আসেনি, আর ইনি এখন অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে, ঘুমালোই দেরি করে, এত বেলা করে। তারপরে আমি যে একটুখানি শুয়ে রেস্ট করবো, আমার আর উপায় নেই। আরে মা, ওই যে জয়দীপ কোথায় যাচ্ছিল? ক্যারাটে শিখতে গেছে। ক্যারাটে? আর তুই এমন ওই পিঠে এখন ঘুষি মেরে দেবো পিঠ দিয়ে, আমি জিতে যাবো। চল তো তুই ঘরে চল, যে খেলাগুলো খেলো, আমি এসে। ও এখানে একটা শিব মন্দির বানিয়েছে, এই সেদিনকে, এই যে দাঁড়াও ভালো করে দেখাই, এই যে শিব ঠাকুর বসে আছেন, অভিধানের শিব, তার লাইটটা, এই যে অভিধানের শিব ঠাকুর বসে আছে। এই যে যেগুলো দেখছো এগুলো সব গয়নার বাক্স, সব খালি, কারণ সেদিনকে তোমাকে বলছিলাম না যে আমি আমার আধার কার্ড প্যান কার্ড খুঁজে পাচ্ছিলাম না, সেগুলো খুঁজতে গিয়ে এইসব খালি বাক্সগুলো বেরিয়েছে। চোর আসলে আমাদের উল্টে কয়েকটা টাকা পয়সা দিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেগুলো দিয়ে ও মন্দির বানিয়েছে, আর এখন আমাকে, আর এই শিব ঠাকুরটা ও মানে মাদের ওখান থেকে নিয়ে এসছে, সরো মাদের ওখান থেকে নিয়ে এসছে। এর আগে একটা শিব নিয়ে চলে এসছে, যেখানে যাবে সেখানে মন্দির বলো এই বলো শিব নিয়ে চলে আসবে। তো সেই শিবটা নিয়ে এখন মানে শিবের পূজা করছে, শিবের মন্দির বানিয়ে পুজো টুজো করতে। এই খেলা অবশ্য ছিল না, আমিও খেলতাম, মানে আমাদের তো আমরা কোয়ার্টারে থাকতাম, তো সেই কোয়ার্টারে তোমার বারান্দা, সব ছোট ছোট জায়গা,
বারান্দা এরকম ধরো দুটো দেওয়ালের কোনায় যে সেই নিচের বিমগুলো থাকে না, সেইখানে সাপোর্ট দিয়ে সে মানে আমাদের যে আমরা যে আঁকি টাকি যে ড্রয়িং বোর্ডগুলো হয় বা এক্সাম বোর্ডগুলো যেগুলো হয় সেগুলো দিয়ে একটা ব্যাটারিটা, শঙ্খ, শিব ঠাকুর, একটা সেই বট গাছের তলা থেকে একটা ছোট্ট পাথর নিয়ে এসেছিলাম, সেটাকে শিব ঠাকুর বানিয়ে সব খেলতাম আর কি। সেগুলোই হয়তো ও পেয়েছে। তুই ওর কি খুঁজছিস? সব আমাদের কাছে, সব আমাদের কাছে। এটা তো আমাদের এই ঘরের মধ্যেই ছিল। চলো চলো, মাথা খারাপ করে দিল। চলো, এক ব্যাগ বাজার করা হয়েছে। এখানে বসো পিছনে। তো এটা তো আমার ড্রেসিং টেবিল, তোমরা এর আগেও দেখেছো একটা ড্রেসিং টেবিল অর্গানাইজেশনের একটা ভিডিও আমি আগেও করেছি। তো এটা আবার যেটা হয়ে থাকে আর কি, যে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে অগোছালো হয়ে গেছে, অনেক জিনিসই আমাকে ফেলে দিতে হবে, মানে ফেলে দিতে হবে, হয় সে এক্সপায়ার করে গেছে অথবা শেষ হয়ে গেছে, এরকম রয়েছে অনেক কিছু। তো আর ধুলোবালি তো পড়েছে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো আমরা ও আসার পরে চাটা খেয়ে একটু বেরিয়েছিলাম, বিশালে গিয়েছিলাম, বেশ কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো অনেক কিছুই কেনাকাটি হয়েছে। তো সেটা আর তোমাদের আজকে শেয়ার করছি না, কারণ আজকে এই ভাইটাল কাজটা আমাকে করতেই হতো। মানে আর বিশেষ করে এই গরমে না, এসি চলছে বলে তাও পাচ্ছি। প্রথমে তো শুকনো ন্যাকড়া দিয়ে মানে মুছছিলাম, তো দেখি ধুলো উঠছে, তো ছেলে ঘুমোচ্ছে, একটু অসুবিধা হতে পারে, আর আমারও অসুবিধা হচ্ছে, তাই জন্য ন্যাকড়াটাকে ভিজিয়ে এনে এগুলোকে মুছছি। তো যাই হোক, এই কাজটা অনেক দিনে, দেখতেই পাচ্ছ আমার ড্রেসিং টেবিলে কি হারে ধুলো পড়েছে, আর কি বলবো বলো, এত ধুলো না এখানে, আর এখানে কেন সব জায়গায় ধুলো প্রচণ্ড হয়েছে। একটা দিক করে উঠতে উঠতে আরেকটা দিক শুরু হয়ে যায় আর কি। তো কী করবো, প্রথমে আগে সব কিছু নামিয়ে নিচ্ছি, যেটা রাখছি, যেটা না রাখার সেটা ফেলে দিচ্ছি, কারণ ডিক্লাটার করাটা ভীষণ জরুরি হয়ে পড়েছিল। তো একটু আবার অর্গানাইজেশনটাকে একটু এদিক ওদিক করবো, মানে মোটামুটি একই রাখবো, কিন্তু একটু এদিক ওদিক করবো, কারণ তাহলে আবার জিনিসগুলোকে নতুন মনে হবে দেখে, কারণ একঘেয়েমি হয়ে গেলে না জিনিসটা ভালো লাগে না দেখতে। তো সেটাই আর কি চেষ্টা করছি। আর ওদিকে ওর বাবাকে বললাম যে তুমি ঘুমিয়ে পড়ো, কারণ একজন জেগে আছে, তার একজন তো রেস্ট নেওয়া উচিত। বললো না, তুমি কাজ করছো, তো আমিও বসে থাকি, তোমার যদি কোনো দরকার পড়ে। তো বসে বসে মোবাইলে কাজ করছে, আর আমি এখানে এই কাজগুলো করছি। আর আমার এখানে বিশাল সম্ভার রয়েছে নেল পলিশের। তো অ্যাকচুয়ালি আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, পরা তো হয় ছাই খুবই কম, আর এমন কালারগুলো না, মানে ম্যাক্সিমাম যে কালারগুলো সেগুলো পরাই হয় না, মেন যে কয়েকটা কালার সেগুলোই দেখবে কিন্তু বেশিরভাগ ঘুরে ঘুরে আমরা পরি। আর এত মানে হিউজ কালেকশন ছিল এখানে, তো নিয়ে তো ছিলাম হুজুকে আর কি, আর সেভাবে পড়া হয়ে ওঠে না। আর ওদিকে ওই দেখো নেল পলিশ তো উপরে রয়েছে, নিচে হচ্ছে লিপস্টিকের, এটাও অ্যামাজন থেকেই নিয়েছিলাম। তো যাই হোক, এগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে। আর রোজ এসে যে গয়নাগাটি বলতে মানে যেগুলো আমি রোজ কানের দুল বা ধরো যেগুলো হার আমি পরি অক্সিডাইজ, এই মানে ইমিটেশন যে গয়নাগুলো, সেগুলোর পাশে একদম মানে ডাই হয়ে পড়েছিল, মানে রোজই ভাবছি করবো। এই দেখো কীভাবে আমি নামাচ্ছি। তো এই যে ড্রয়ারটা রয়েছে সেটাতেও আমি কিছু জিনিস রোজ যেগুলো লাগে সেগুলো রাখবো, আর যেগুলো আমার হারগুলো যেভাবে আমি অর্গানাইজ করে রাখি, হার কানের দুল সেভাবেই রাখবো, নাহলে ওগুলো না নষ্ট হয়ে যাবে। তো রোজই ভাবছি করবো, হয়ে ওঠে না। সারাদিন মানে কাজ করতে করতে রাতের দিকে না একদম মানে টায়ার্ড হয়ে পড়ি। তারপর রাতের দিকে ইনস্টাগ্রাম ধরো, ফেসবুক বলো, সেগুলো রিল পোস্ট করতে হয়, শর্টস মানে পোস্ট করতে গেলে তো সবই টেকনিক্যাল ব্যাপারটা পুরোটাই আমি করি, আর তাই জন্য সেগুলো করতে আর মানে শরীরটা ছেড়ে দেয়, ভালো লাগে না। তো আজকে আমি ডিসাইড করেই রেখেছিলাম যে আজকে টাকা আমার করতেই হবে। তো রিল আর শর্ট এগুলো সব পোস্ট করে তারপরে আমি এগুলো শুরু করেছি। আর এই যে বিশাল সম্ভার, আমি কানের দুলে এরকম 3টে অর্গানাইজার আমার রয়েছে, এর আগেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, আর সেগুলোর মধ্যেই আমি রাখছি। দেখে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমি কাজগুলো করে ফেলছি, কিন্তু বেশ টাইম সাপেক্ষ। আমি প্রায় রাত 12:30টার সময় কাজটা শুরু করেছিলাম, আর হতে প্রায় 3টে মতন বেজে গিয়েছিল।
তো এই হলো কি ব্যাপার। এরকম বড় একটা বক্সে আমার যত হার আছে সমস্তটাই আমি রাখি, মানে তাও প্লাস্টিকে মুড়ে মুড়ে, সব একভাবে রাখলে না ওগুলো নষ্ট হয়ে যাবে। যে অনেক কিছু আছে দড়ির, অনেক কিছু আছে সুতোর, অনেক কিছু আছে মানে পুঁতির, তো সেগুলো একভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই জন্য আলাদা আলাদা প্যাকেটে করেই রাখা আছে। আর এদিকে মানে চুড়ি, হাতের জিনিস, ক্লিপস এগুলো রয়েছে, আর টিপগুলোকেও আমি ঠিকঠাক করে রাখছি। মোটামুটি যেরকমভাবে রাখা যায়, মানে আমি আমার সুবিধা মতন আমি রাখছি, তোমরা তো তোমাদের সুবিধা মতনই রাখবে। আর এখানে যে নোংরাগুলো পড়েছে সেগুলোকেও কাছিয়ে সুন্দর করে রাখতে হচ্ছে, কারণ আর এখন তো মেয়েটি কাজ করতে আসবে না, ও কালকে আসবে অনেক পরে, তো সেগুলোকে ঠিকঠাক করে রাখছি। আর এখানে মোটামুটি এরকম একটা টিফিন বক্সে আমি ডেলি ধরো যেসব কানের দুলগুলো পরছি, নিকনাক জিনিসগুলো, সেফটি পিনস এগুলো সব রয়েছে। আর একটা এরকম অর্গানাইজার বক্সে আমি সমস্ত গার্ডারগুলো রেখে দিলাম, হেয়ার ব্যান্ডসগুলো এখানে রাখবো। আর ঘড়ি দুটো বক্সের মধ্যে একটাতে ঘড়ি রেখেছি, আর একটা টুকটাক মানে ক্লিপস, মানে ছোটো ছোটো নিকনাক জিনিসগুলো রেখেছি। আর মেয়েদের তো জিনিস আর শেষ হয় না, আর ছেলেদেরই ভালো, খুব কম জিনিসেই ওদের সাজগোজ হয়ে যায়। আর এখানে কয়েকটা জিনিস, কয়েকটা ইম্পর্টেন্ট কিছু রাখবো, এরকম আর কি টুকটাক, মানে আমার প্রয়োজন অনুসারে আমি রাখছি। আর এখানে আমি ট্রাইপডটা রাখছি, মিনি ট্রাইপডটা যেটা রয়েছে, চার্জারটা আর হেডফোনগুলো ওখানে রাখছি। আর একদম নিচের কাউন্টারে, নিচের উপর কাউন্টারটা ফাঁকা আছে, একদম নিচের কাউন্টারটা মানে কাউন্টারে পুরো সেই যে চূড়া আমি কিনেছিলাম আমার বিবাহবার্ষিকী সেটা রেখেছি, আর চশমাগুলো রেখেছি, আর কারণ যাতে পাওয়া যায়। আর আমার তো চশমার সম্ভারও একটু বেশি, তো আজকে এইটুকুই করছি, আবার কালকে সকালে উঠে করবো, অনেকটা বেজে গেছে। আর ভেতরে এগুলো সব গুছানো হয়ে গেছে আমার, আর এইদিকে ওরকমভাবে গুছিয়ে রেখেছি এই পাশটা, আর নেল পলিশ, নিচে লিপস্টিক এভাবে রেখেছি, মানে আমার প্রয়োজন অনুসারে আবার কালকে সকালে করব। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আমি এদিকে এসছি, গাটা ধুয়ে নিলাম, তারপরে আবার এসছি এদিকে এই কাজটা করতে। তো বাইরে যা যা ছিল উপরে, মানে ড্রেসিং টেবিলের উপরে যেগুলো ছিল সেগুলো সব, যেগুলো রাখলাম ওই ঝুড়িটার মধ্যে, আর যেগুলো ফেলে দিলাম। পুরো ঘেমে স্নান করে গেছে, ওইদিকে ঝড় উঠেছে। আর এদিকে ড্রেসিং টেবিলটা আমি এই ঘরে শিফট করছি, কারণ ওই ঘরে দেওয়ালটায় অন্য কিছু করার প্ল্যান আছে, তো এখানটা রাখছি আপাতত। আর এদিকে বাইরে কাজটা আবার পরিষ্কার করে নেবো, তারপর স্নান টান করে বাকি যা কাজ আছে কমপ্লিট করবো। স্নান আমার হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তো এখন একটু লাস্ট বাট নট দ্য লিস্ট একটুখানি একটু ডেকোরেশন করছি। আর এখানে এই কাপটা যে দেখছো ওটা রিসেন্টলি ভেঙে গেছে, বোঝা যাচ্ছে না, পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়নি, তাই জন্য ওটার মধ্যে একটা আর্টিফিশিয়াল গাছ রেখে ওটা রাখলাম। আর এই পুতুলটা রাখলাম, এই পুতুলটা বেশ পা ঝুলানো, বেশ জায়গাটাও বেশ মানে ঠিকঠাকই হলো, তাই জন্য ওখানেই রাখলাম। আর লাস্টে তো ফুল তো দিতেই হবে। তো এখানে এই ভিডিও এন্ড করছি, তো চলো টাটা।